আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নতুন ভিডিওতে। আজ 10 দিন হতে চলল প্রায় আমাদের সহকর্মী, আমাদের বন্ধু, আমাদের ছোট ভাই ইমাম বাড়ি জমিয়েছে পরকালে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আমাদের এই কষ্টের সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য। ভিডিও শুরু করছি ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। বছরের শেষ দিকে এসে ভিভো তাদের এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন দিয়ে সারা পৃথিবীতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আমাদের ধারণা ছিল এত দামি ফোন হয়তো ভিভো বাংলাদেশের বাজারে আনবে না, বাট সবাইকে অবাক করে দিয়ে ভিভো তাদের এক্স সিরিজের নতুন যে ফ্ল্যাগশিপ ফোন তার নন প্রো ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে আজকে থেকে লঞ্চ করেছে। বেশিরভাগ ফোন কোম্পানির লাইন আপ কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড, মানে বুঝতে অনেক সময় লাগে, অনেক লাইন আপ, অনেক সিরিজ, এটা সেটা, ভাই অনেক সময় মানে মেজাজটাই খারাপ হয়ে যায়। সেখানে ভিভোর প্রোডাক্ট যে লিস্টিং সেটা আমার কাছে অনেক বেশি সহজ লাগে। ওয়াই সিরিজ তাদের এন্ট্রি লেভেলের ফোন, ভি সিরিজ তাদের মিড রেঞ্জের ফোন, আর এক্স সিরিজ তাদের ফ্ল্যাগশিপ অথবা সেমি ফ্ল্যাগশিপ ফোন, অ্যাজ সিম্পল লাইক দ্যাট। সো এটা হচ্ছে তাদের এক্স সিরিজের ফোন এবং এত দামি ফোন সম্ভবত বাংলাদেশের মার্কেটে ভিভো এর আগে কখনো আনে নাই, আমি অন্তত দেখিনি বা মনে পড়ে না সেরকম কিছু। শুরুতে দামটা জানিয়ে দিই, এই ফোন বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 16 জিবি র্যাম এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ 1,39,999 টাকা। এখন এত টাকা দিয়ে বাংলাদেশের বাজারে ভিভোর ফোন কেউ কিনবে নাকি কিনবে না সেটা ভিন্ন একটা আলাপ, বাট আমাদের কাজ তো আমাদের মতোই করতে হবে, তাই না? আমরা এই ফোনের খুঁটিনাটি সবকিছু আজকে আপনাদের সামনে প্রকাশ করব। তবে তার আগে প্রি অর্ডার রিলেটেড কিছু তথ্য শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। এই ফোনটা আপনি যদি পারচেজ করেন তাহলে শিওর শট হিসাবে একটা গিফট পেয়ে যাবেন, সেটা হচ্ছে ভিভোর এই TWS-টা। প্রি অর্ডার করা যাবে আজকে থেকে 3 জানুয়ারি পর্যন্ত এবং ফার্স্ট সেল শুরু হবে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে। আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে 2 ধরনের গিফট পেতে পারেন। একটা গিফট হচ্ছে আপনি EMI ফ্যাসিলিটিস পাবেন, 0% ইন্টারেস্টে 12 মাস পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন, অথবা এই গিফট প্যাকটা পেতে পারেন। এই গিফট প্যাকের মধ্যে রয়েছে একটা স্মার্ট ওয়াচ, সাথে এক্সট্রা বেল্টও রয়েছে একটা হেয়ার ড্রায়ার এবং একটা পাওয়ার ব্যাংক। তবে এখানে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার, আর সেটা হচ্ছে আপনি যদি EMI ফ্যাসিলিটিস গ্রহণ করেন তাহলে কিন্তু এই গিফট প্যাকটা পাবেন না। আরেকটা তথ্য শেয়ার করে রাখি, আমাদের দেশে তো ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোনগুলো বিশেষ করে প্রচুর গ্রে মার্কেটের ফোন আছে, অনেকে কনফিউজড হয়ে যান যে আসলটা চিনবেন কিভাবে। তারা এখন প্রত্যেকটা ফোনের বক্সে কিন্তু এইরকম একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে, এটা যে অফিসিয়াল ফোন সেটা নিশ্চিত করার জন্য। এমনি চলুন দেখে আসি যে এই ফোনটা পারচেজ করাটা কতটুকু যুক্তিসঙ্গত। প্রথমে ডিজাইন নিয়ে আলাপ করা যাক। এটা যে দেখতে অনেক প্রিমিয়াম, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। অনেকে কার্ভ ডিজাইনের ফোন পছন্দ করেন, আবার অনেকে ফ্ল্যাট ডিজাইনের ফোন পছন্দ করেন, বাট এই ফোনটার ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটা না কার্ভ না ফ্ল্যাট, এটাকে বলা হয় হচ্ছে মাইক্রো কার্ভেচার। এনিওয়ে এটা হাতে ধরতে খুবই কমফোর্টেবল লাগে। এটা ওভারঅল আপনাকে বেশ মেটালিক একটা ফিল দেবে। বিল্ড কোয়ালিটি খুবই সুপিরিয়র এবং এর মেটাল ফ্রেমটা ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। অবশ্য এই ফোনের ডিজাইন কিছুটা আমার Xiaomi 14 আলট্রার মতো লাগে, বাট আজকাল অনেক ফোনে এরকম রাউন্ড শেপের ক্যামেরা বাম দেখা যাচ্ছে। তবে ভিভোর এই ফোনের বৈশিষ্ট্য হচ্ছে এর চারিদিকে যে মেটালিক রিং তারা ব্যবহার করেছে, এই জিনিসটাই এই ফোনকে অনেকটা ইউনিক করে তুলেছে। ন্যাচারাল গ্রিন এবং কসমোস ব্ল্যাক এই 2টা কালারে ফোনটা পাওয়া যাবে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা ধরে আপনি বাল্কি ফিল পাবেন না এবং এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই চমৎকারভাবে ব্যালেন্স করা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর যে বেজেল যথেষ্ট মিনিমালিস্টিক এবং সিমেট্রিক্যাল এবং এর ফলে এই ফোনটা দেখতে আরো বেশি চমৎকার লাগে। এই ফোনে রয়েছে IP68 এবং IP69 রেটিং, এর ফলে পানি থেকে মোটামুটি নিরাপদ বলে ধরে নেওয়া যায়। এই ফোনের অন্যতম সেরা দিক হচ্ছে এর ডিসপ্লে। 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করেছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। HDR10+ এর সাপোর্ট রয়েছে, পিক ব্রাইটনেস 4500 নিটস, এতে ডিসপ্লে প্রোটেকশন রয়েছে। ইনডোর হোক বা আউটডোর 2 ধরনের সিচুয়েশনেই খুবই ব্রাইট এবং ভিভিড পিকচার পাবেন। তবে সবকিছু ছাড়িয়ে এই ফোনের স্পেক আমাকে সবচাইতে বেশি আকর্ষণ করেছে। মিডিয়াটেকের ডাইমেনসিটি 9400, যেটা এই মুহূর্তে আমি বলবো যে অন্যতম সেরা একটা ফ্ল্যাগশিপ চিপসেট। 3 ন্যানোমিটার আর্কিটেকচারের এই চিপসেটটার এই মুহূর্তে একমাত্র কম্পিটিটর হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 এলিট। সেই সাথে রয়েছে 16 জিবি LPDDR5X র্যাম এবং 512 জিবি UFS 4.0 ইন্টারনাল মেমোরি। ভিভোর এই ফোনে আরেকটা এক্সট্রা চিপসেট রয়েছে, সেটা হচ্ছে এর যে বায়োমেট্রিক ইনফরমেশন অথবা পাসওয়ার্ড ইত্যাদি প্রোটেক্ট করার জন্য তারা ডেডিকেটেড একটা চিপসেট এই ফোনে ব্যবহার করেছে। তার মানে হচ্ছে তারা সিকিউরিটিতে বেশ ভালোই গুরুত্ব দিয়েছে। এবার আউট অফ দ্য বক্স Android 15 পেয়ে যাবেন এবং এই প্রথমবারের মতো কোনো ফোনে আমরা ফানটাচ 15 দেখতে পাচ্ছি। বেশ কিছু AI টুল আছে, যেমন AI ইরেজার, এগুলো তো এর আগেও আমরা অনেকবার দেখেছি। AI ফটো এনহান্সার, AI নোট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, এগুলো এমন কিছু নয় যে এই প্রথমবারের মতো দেখছি। এবং এটা যে ডে টু ডে
লাইফে আপনার অনেক কাজে আসবে সেটাও না, বাট হার্ডওয়্যারের পাশাপাশি ফোনের সফটওয়্যারের যে এক্সপিরিয়েন্স সেটাও আজকাল ভিন্ন একটা মাত্রা পাচ্ছে। ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখলে সেটা পরিষ্কার বোঝা যায়। এই ফোনের পারফরমেন্স নিয়ে প্রচুর কথা বলা যায়, বাট ভিডিওটা অনেক বেশি লম্বা আমি করতে চাচ্ছি না। আমি যদি সামারাইজ করি তাহলে আমি বলবো যে এই ফোনের যে পারফরমেন্স এটা টপ নচ, এবং এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যত ফোন মার্কেটে অ্যাভেলেবেল আছে তার মধ্যে উপরের সারিতেই থাকবে এই ফোনটা। আই মিন একটা ফোনের কাছ থেকে আপনি কেমন পারফরমেন্স আশা করেন? কোনো ল্যাগ থাকবে না, হিকআপ থাকবে না, র্যাম ম্যানেজমেন্ট চমৎকার থাকবে, মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে, অ্যাপ সুইচিং থেকে শুরু করে সবকিছু খুবই স্মুথ হবে, তার সবকিছুই এই ফোনে আপনি পাবেন। AnTuTu টেস্ট করেছিলাম আমরা এবং স্কোর এসেছে 23,87,296। পিসি মার্ক টেস্টিং এ এর স্কোর এসেছে 13,832। গিগবেঞ্চে সিঙ্গেল করে 2,655 এবং মাল্টি করে 7,437। ওয়েল, এটা যে শুধু কাগজে কলমে এর পারফরমেন্স সেটা না, আমরা প্র্যাকটিক্যাল লাইফেও অস্থির রকমের পারফরমেন্স পেয়েছি এর কাছ থেকে। ইউআইটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আমরা যতদিন ধরে টেস্ট করেছি ফোন কখনোই কিন্তু কোনো ল্যাগ বা হিকআপ খেয়াল করি নাই। প্রত্যেকটা অ্যাপই খুবই চমৎকারভাবে চলেছে। ব্যাকগ্রাউন্ডে আপনি 10টা থেকে 12টা অ্যাপ ইজিলি রেখে রান করতে পারবেন। মানে এটা যে একটা ফ্ল্যাগশিপ ফোন, প্রতিটি পরতে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। আমরা এই ফোনটা দিয়ে গেমিংও ট্রাই করেছি, যদিও এই ফোনটা স্পেসিফিক্যালি গেমারদের টার্গেট করে বানানো হয় নাই, তারপরেও প্রায় প্রত্যেকটা গেমই কিন্তু খুবই চমৎকার পারফর্ম করেছে। কল অফ ডিউটি থেকে শুরু করে অ্যাসফল্ট 9, পাবজি, প্রায় প্রত্যেকটা গেমই আপনি খুবই ভালো এনজয় করতে পারবেন। সো পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না সময় নষ্ট করা উচিত, কারণ এটা একটা বিস্ট, এটা চোখ বন্ধ করে বলা যায়। বাট এই ফোনটা যারা কিনবেন তারা মনে হয় এর ক্যামেরার জন্য কিনবেন। সুতরাং চলুন আমরা এটার ক্যামেরার পারফরমেন্স কেমন সেটা একটু দেখে আসি। ওয়েল, প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা তো ডেফিনেটলি তারা চেষ্টা করে যে একটু বেটার দেওয়ার জন্য, সেরা আউটপুট দেওয়ার জন্য, বাট ভিভোর এই ফোনটা কিন্তু আমার মনে হয় যে পৃথিবীতে নতুন একটা আলোচনার জন্ম দিয়েছে যে সেরা ছবি একদম আপনি কল্পনায় যেমনটা দেখেন যে একটা স্মার্টফোনের ছবি কেমন হতে পারে, একেবারে অ্যাকচুয়াল ক্যামেরার মতো কোয়ালিটি। আমার মনে হয় ভিভোর এই ফোনটা আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে। এর মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা 1.6 অ্যাপারেচারের, সাথে আরও একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স পেয়ে যাবেন যার অ্যাপারেচার 2.6। আরও রয়েছে একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর যার অ্যাপারেচার 2.0, এবং সামনে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ক্যামেরা কোম্পানিগুলোকে আমরা ফোন কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করতে দেখেছি, যেমন শাওমির সঙ্গে কোলাবোরেশন করা হচ্ছে লাইকা, ওয়ানপ্লাস আর ওপ্পোর সঙ্গে কোলাবোরেশন করা হচ্ছে হ্যাসেল ব্লেড, যেটাকে আমরা দুষ্টামি করে হ্যাসেল বলদ বলতাম এক সময়। অবশ্য হ্যাসেল বলদ বলার পেছনে কারণ হচ্ছে এইটা আমাদের কাছে জাস্ট একটা গিমিক মনে হয়েছে, মানে কোনো একটা ভালো আউটপুট আমরা এখনো পর্যন্ত দেখি নাই এই কোলাবোরেশনের ফলে, আনলেস ভিভো জেইসের সঙ্গে কাজ শুরু করে দেওয়ার পর। ওয়েল, দিস ইজ ফ্যান্টাস্টিক, এটাই তো আমরা চাই। লুক অ্যাট দ্য কালার গ্রেডিং, লুক অ্যাট দ্য ডাইনামিক রেঞ্জ অ্যান্ড হোয়াইট ব্যালেন্স। স্মার্টফোনের ক্যামেরায়, বিশেষত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এত চমৎকার কালার ব্যালেন্স, এত চমৎকার কালার টোন, স্কিন টোন, এত ডিটেইল ছবি খুব একটা দেখা যায় না। ডে লাইট থেকে শুরু করে আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে বা লো লাইটে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ফোনটা দারুণ পারফর্ম করেছে। এর তোলা প্রত্যেকটা ছবি কিন্তু আমাদের কাছে রেডি মনে হয়েছে, মানে আপনাকে নতুন করে আর এডিট করতে হবে না। ভালো লেগেছে এর যে আলট্রা ওয়াইড সেন্সর এবং মেইন সেন্সর, দুইটা সেন্সরেই কিন্তু কালার টোন একই রাখার চেষ্টা করেছে। অবশ্য কিছু কিছু লাইটিং কন্ডিশনে ছবিগুলো অনেক বেশি কন্ট্রাস্টি করে ফেলে, বাট হে, দিস ইজ এ স্মার্টফোন। সেলফি ফটোগ্রাফিতেও সেই একই কথা বলা যায়, খুবই ভালো ডিটেল ধরে রাখতে পারে, হোয়াইট ব্যালেন্স খুবই চমৎকার। এই লেভেলের ডাইনামিক রেঞ্জ সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে খুব একটা দেখা যায় না। ওভারঅল এই ফোনের ক্যামেরা পারফরমেন্স আপনাকে কোনোভাবেই কোনো দিক দিয়েই হতাশ করবে না। পোর্ট্রেট মোডও কিন্তু বেশ চমৎকার কাজ করেছে, সাবজেক্ট খুব ভালোভাবে সেপারেট করতে পারে। এর যে টেলিফটো লেন্স সেটা কিন্তু চমৎকার কাজ করেছে। দারুণ দারুণ কিছু ফিচার আছে যেগুলো আসলেও কাজের, যেমন টেলিফটো হাইপার জুম, টেলিফটো ম্যাক্রো, টেলিফটো নাইটস্কেপ এবং টেলিফটো পোর্ট্রেট। এর আগে আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করতো যে ভাই আমার বাজেট কোনো ফ্যাক্টর না, একটা ফোন দরকার যে ফোন দিয়ে বেস্ট ছবি তোলা যায়, তখন আমরা চোখ বন্ধ করে আইফোন সাজেস্ট করতাম, অথবা স্যামসাং এর যে টপ অফ দ্য লাইন আপ আছে এস সিরিজের 24 বা 23 এগুলো সাজেস্ট করতাম। বাট সেই দিন না আমার কেন জানি মনে হচ্ছে শেষ হতে চলেছে। এই যে সুপিরিয়র লিগ, এই লিগের মধ্যে কিন্তু ভিভো X200 সিরিজটা খুব সহজে প্রবেশ করে গিয়েছে। ইভেন আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু বেটার পারফর্ম করছে। এই ছবিটা দিকে খেয়াল করে দেখেন আইফোন 15 Pro Max এবং আমার Xiaomi 14 Ultra এবং ভিভো X200। আপনাকে না বললে আপনি বুঝতেও পারবেন না যে কোন ফোনের তোলা ছবি কোনটা। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ। অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন আছে, ফলে খুবই স্মুথ ভিডিওগ্রাফি করতে পারবেন, এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ইজিলি আপনি ব্লগিং বা অন্য কোনো কন্টেন্ট হাই কোয়ালিটিতে করতে পারবেন। সো বুঝতেই তো পারতেছেন যে ভাই নন প্রোর এই অবস্থা, তাহলে এর যে প্রো এবং কিছুদিন পরে যে ভিভো X200 Ultra আসবে
ওইটার কি পরিস্থিতি হবে এটা আসলে আমি কল্পনা করেই অনেক বেশি এক্সাইটেড হচ্ছি। তবে হ্যাঁ, এই ফোনটা আরেকটা দিক দিয়ে আমাকে বেশ ইমপ্রেস করেছে, আর সেটা হলো এর ব্যাটারি। ভাই এত পাতলা, তারপরেও কিন্তু এর মধ্যে 5800 mAh এর ব্যাটারি তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে, যেটা আউটস্ট্যান্ডিং। কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা সবসময় দেখতাম যে ব্যাটারি ক্যাপাসিটি নর্মাল ফোনের চাইতে অনেক কম থাকে, 4500 থাকে, বড় জোর 5000 থাকে বা সামান্য একটু বেশি, বাট 5800 কিন্তু অনেক। সেই সঙ্গে তারা 90 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক বক্সের মধ্যে দিয়ে দিয়েছে, খুব দ্রুত চার্জ হবে এবং এর যে ব্যাটারি ব্যাকআপ খুবই স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে আমাদের কাছে। মানে সারা দিন আপনি ইজিলি পার করতে পারবেন এই ফোনটা দিয়ে সিঙ্গেল চার্জে। আর যদি নর্মাল ইউজার আপনি হন তাহলে 1.5 দিন ইজিলি ব্যাকআপ পাবেন। 3 ন্যানোমিটার চিপসেট, এর ফলে খুব একটা হিটিংও হয় না এই ফোনে। সেই সাথে এই ফোনে নতুন একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করেছে ভিভো, আর সেটা হচ্ছে ব্লু ভোল্ট টেকনোলজি। অনেক বেশি ঠান্ডা যদি থাকে আপনার এলাকায়, ফোনের ব্যাটারি কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আমরা অবশ্যই এই জিনিসটা টের পাই না, কারণ আমাদের দেশের টেম্পারেচার তো হিমাঙ্কের নিচে কখনো যায় না। অনেক দেশ আছে যারা ভাই এই জিনিসটা নিয়ে অনেক প্যারা খায়, যেমন কানাডা, গ্রিস বা এরকম আরও অনেক দেশ আছে যেখানে টেম্পারেচার হিমাঙ্কের নিচে থাকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই অ্যাকুরেট কাজ করেছে, তবে আমাদের কাছে একটু স্লো মনে হলো। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু ওয়াইফাই 7 আছে। তার মানে ভবিষ্যতে আপনার বাসায় যদি ওয়াইফাই 7 রাউটার আসে তাহলে ভাই আপনি খুব ভালো স্পিড পাবেন। ভাইব্রেশন মোটর নিয়ে খুব একটা কথাবার্তা হয় না আমাদের রিভিউতে, এটা আমরা ইদানিং টেস্ট করতেছি কারণ এটা খুবই দরকারি একটা জিনিস। এই ফোনের যে হ্যাপটিক ফিডব্যাক, এটা খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে। এই ফোনের আরেকটা জিনিস নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, আর সেটা হচ্ছে এর লাউড স্পিকার। ভাই রে ভাই, মানে এই একটা কথা বলতে বলতে আমাদের মনে হয় মুখস্থ হয়ে গেছে, আপনাদের মুখস্থ হয়ে গেছে। সেটা হচ্ছে ফুল ভলিউমে ডিস্টোর্ট করে, বেজ নাই, ডিটেল নাই। ভাই এই স্পিকারে সবই পাবে না, খুবই লাউড। ইভেন 100% ভলিউমেও কিন্তু সাউন্ড ডিস্টোর্ট হইতে আমরা দেখি নাই। দিস ইজ অ্যামেজিং। অবশ্যই স্টেরিও স্পিকার আছে, এর ফলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুবই প্রিমিয়াম লেগেছে আমাদের কাছে। সেই সাথে রয়েছে ব্লুটুথের সর্বশেষ টেকনোলজি, ব্লুটুথ 5.4। অলরাইট, অনেক কথা হলো, তাহলে কনক্লুড করার পালা যে এই ফোনটা আসলে কাদের জন্য। এইটা আমজনতার ফোন না। হ্যাঁ, আমরা যারা সাধারণ ক্রেতা, আমরা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাই কিন্তু অনেক কম টাকা খরচ করতে চাই, তাদের জন্য এই ফোনটা আসলে না। আমাদের দেশের প্রেক্ষাপটে ভিভোর ফোন এত টাকা দিয়ে কেনাটা এখনও পর্যন্ত যুক্তিসঙ্গত না, আনলেস আপনি যদি পিওর অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স নিতে চান ফ্ললেসলি এবং আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, আপনি ভাই এত ঝামেলার মধ্যে যাইতে চান না, আপনার পকেটে টাকা আছে, আপনি বেস্ট অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট চান এবং অফিসিয়াল ওয়ারেন্টি চান, তাহলে এই ফোনটা অন্যতম সেরা একটা অপশন হতে পারে এই মুহূর্তে। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা আছে যে 1,40,000 টাকা দাম, এত টাকা দিয়ে তো আমি চাইলে আইফোনও নিতে পারি, বা অনেক ফ্ল্যাগশিপ ফোন আছে যেটা আপনি ইজিলি পারচেস করতে পারেন। তাহলে ভিভো কেন কিনবেন? তার কারণ হচ্ছে এর ক্যামেরা। ভাই এর ক্যামেরাতে তারা যা দিয়েছে এটা আমার মনে হয় না যে এই বাজেটের অন্য কোনো ফোন দিতে পারবে। আমি বলবো যে স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে তারা মোটা দাগে একটা রেভলিউশন নিয়ে চলে এসেছে এবং এইটার সামনে যে আরো কি হতে যাচ্ছে, অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স আমরা পেতে চলেছি। তারপরেও কিছু ইস্যু শেয়ার না করে পারছি না। প্রথমত ভাই, আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশের প্রাইসিংয়ে এত পার্থক্য কেন? এই ফোনের 16 GB ভেরিয়েন্টটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে পাওয়া যাচ্ছে 72,000 রুপিতে, আমাদের দেশে এটা একেবারে ডবল। এটা কেন ভাই? এই পার্থক্যটা কমিয়ে আনা দরকার। আরেকটা কমপ্লেন, আর সেটা হচ্ছে যে ভাই এমনিতে তো এই ফোনের দাম অনেক বেশি, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন, 1,40,000 টাকা, এটা অনেক টাকা ভাই। সো আমার মনে হয় এখানে বেস ভেরিয়েন্টটা আনা উচিত ছিল। 12 GB র্যামের সঙ্গে যে 256 GB যে ভেরিয়েন্টটা, ওইটা আনলেও অন্তত দামটা একটু কমের দিকে থাকতো আর কি। এটা একেবারে চোখে লাগতেছে আমার কাছে যে 1,40,000 টাকায় ভিভোর একটা ফোন। সো আশা করছি ভিভো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তবে কিছু জিনিস আমার কাছে কমতি মনে হয়েছে, এবার সেগুলো নিয়ে একটু আলাপ করি। প্রথমত, এই ফোনে কোনো ওয়্যারলেস চার্জিং নাই। দিস ইজ ফ্রাস্ট্রেটিং, কারণ হচ্ছে আজকাল আমরা 25-30 হাজার টাকা দামের ফোনে ওয়্যারলেস চার্জিং পাচ্ছি, এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনে ওয়্যারলেস চার্জিং নাই, জিনিসটা আসলে আমাদের বিশ্বাসও হয়নি প্রথমে। মানে আমি আমার ওয়্যারলেস চার্জিং প্যাডের উপরে এই ফোনটা রেখে দেখি যে চার্জ হয় না, কাহিনী কি? ভাবলাম যে আমার কি ওয়্যারলেস চার্জিং প্যাডটাই নষ্ট হয়ে গেলো নাকি। পরে একটু রিসার্চ করে দেখলাম যে এতে ওয়্যারলেস চার্জিং নাই। আরেকটা জিনিস, 1,40,000 টাকা দামের একটা ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভাই এইটা কোনোভাবে এই ফোনের সঙ্গে যাচ্ছে না। আমরা আজকাল 60-70 হাজার টাকা দামের ফোনেও আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতেছি। সো দ্যাটস অল ফর নাও। আশা করছি আমরা আজকের ভিডিওতে ভিভো X200 সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। আপনার কাছে কেমন মনে হলো এই ফোনটা, স্পেশালি 1,40,000 টাকা? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, বা লাইক দিতে পারেন, বা কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, আমাদের চ্যানেলে আরও অনেক ভালো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে পারেন। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।